নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি। এই ভিডিও থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 10-এর অধ্যায় 1 কষে দেখি 1.3-র ম্যাথ। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে 1.3-র 1 to 5, মানে 1, 2, 3, 4, 5 এই 5টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। আর তোমরা অবশ্যই এই ম্যাথগুলি ভালো করে করবে, তোমাদের পরে এক্সামে কাজে আসবে। তো চলো ম্যাথগুলি শুরু করা যাক। দেখো ফার্স্টের ম্যাথ কী রয়েছে, ভালো করে পড়ো। ফার্স্টের ম্যাথ, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি হিসেব করে লিখি। ধরে নিলাম কি একটি সংখ্যা, ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে এক্স, অতএব অপর সংখ্যাটি কত হবে? x+3, তাই তো ওইটা বলেছে। অন্তর হচ্ছে 3, তাহলে একটা x হলে একটা হবে x+3। তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। শর্তানুসারে কি লিখতে পারি? x² প্লাস x+3 স্কোয়ার ইকুয়াল টু 117। এখান থেকে x² প্লাস x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। তাহলে 2x² প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। 2 কমন নিয়ে নিলে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। x² প্লাস 54টা কী হবে? 6 নাম 54, তাহলে 9 মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। x কমন নিয়ে নিলে x প্লাস 9 মাইনাস 6 কমন নিলাম x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি বলেছে? ধনাত্মক অখণ্ড সংখ্যা, অতএব x ইকুয়াল টু কত হবে? 6। একটা হচ্ছে x ইকুয়াল টু 6 এবং মাইনাস 9, তাই তো। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাহলে সংখ্যাটি হবে 6। এবং অপর সংখ্যাটি কি হবে? কি বলেছে? x+3 মানে 6+3 9। তাহলে সংখ্যা দুটি কি হবে? 6 এবং 9। অ্যান্সার বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ম্যাথটি কমপ্লিট হলো। নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথে কি রয়েছে? 2-এর ম্যাথ বুঝছে, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 360 বর্গমিটার। তাহলে উচ্চতা কত? তাহলে আমরা এখানে কি ধরবো? উচ্চতায় ধরে নেব। ধরি উচ্চতা ইকুয়াল টু h, হাইট h ধরে নিলাম। তাহলে কি দেওয়া রয়েছে? তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ভূমি। তাহলে ভূমি কি হবে? তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই তো। তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এত। অতএব ক্ষেত্রফল কত বলা হয়েছে? ক্ষেত্রফল হচ্ছে কি? ক্ষেত্রফলে কি ফর্মুলা? 1/2 ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, তাই তো। অতএব শর্তানুসারে কি লিখতে পারি? 1/2 ইন্টু h ইন্টু 2h প্লাস 18 ইকুয়াল টু 360। এখান থেকে কি হবে? 2h² 2h² প্লাস 18/2 ইকুয়াল টু 360। 2 কমন নিয়ে নিলাম, h² প্লাস 9
বাই 2 ইকুয়াল টু 360, কেটে দিলাম, কি আসছে এইচ স্কোয়ার প্লাস 9 মাইনাস, এটা কি হবে 9h, সরি, তাহলে এইচ স্কোয়ার মাইনাস 9h ইকুয়াল টু 360 ইকুয়াল টু 0, বোঝা গেল? তাহলে এখানে লিখি 360টাকে কত দিয়ে ভাঙবো? 360 হচ্ছে, এখানে লিখি এইচ স্কোয়ার প্লাস 360টাকে ভাঙতে পারি 24 ইন্টু 15 সমান হচ্ছে 360, এইচ মাইনাস 360 ইকুয়াল টু 0। তবে এখানে এইচ স্কোয়ার প্লাস 24x মাইনাস 15h, x না এটা h, মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে এইচ কমন নিলাম, এইচ প্লাস 24 মাইনাস 15 কমন নিলে হবে এইচ প্লাস 24 ইকুয়াল টু 0, এইচ মাইনাস 15 এইচ প্লাস 24 ইকুয়াল টু 0। অতএব উচ্চতা তো আর নেগেটিভ হবে না, উচ্চতা পজিটিভই হবে। অতএব এখানে এইচ এর মান কি বার হলো? এইচ এর মান ভালো হলো 15 প্লাস 15 আর মাইনাস 24। অতএব ত্রিভুজের উচ্চতা হবে 15 মিটার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? নেগেটিভ হবে না, তার জন্য পজিটিভ 15 মিটার। তাহলে যা যাক নেক্সট ম্যাথে। দেখো নেক্সট ম্যাথ কি, 3 ম্যাথ। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ, আচ্ছা সরি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি নির্ণয় করি। একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ হচ্ছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি নির্ণয় করি। ধরি, কি ধরব? ধরি সংখ্যাটি কি? ধরি সংখ্যাটি হলো x। অতএব ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে শর্তানুসারে 5x ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3, তাই তো? 5x হচ্ছে ধনাত্মক সংখ্যার 5 গুণ, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3। এটাকে সলভ করি, এই সাইড থেকে লিখে নিচ্ছি 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা কীভাবে লিখতে পারি? 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়াল টু 0, 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলাম x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি 2x প্লাস 1 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কী হতে পারে? -1/2 আর একটা হচ্ছে 3। তাহলে ধনাত্মক সংখ্যা বলা হয়ে গেছে। অতএব সংখ্যাটি হলো 3, অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। চলো দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে। 4 কি দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে, মোটর গাড়ি বলতে বাইক, তাই তো?
বাইকে যেতে সময় কত লাগছে? বাইকে যেতে সময় লাগে কত? ধরে নিলাম এক্স। তাহলে জিপ গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। আর এখানে কি বলছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত? ধরি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। অতএব 1 ঘন্টায় যায় 200/x কিমি। তাহলে কি হবে? জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ হবে কত? x + 5, 5 কিলোমিটার বেশি বলেছে, কিলোমিটার পার আওয়ার। অতএব 1 ঘন্টায় যায় 200/x + 5 কিলোমিটার। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে শর্তানুসারে 200/x - 200/x + 5 = 2। এখান থেকে সলভ করলে কি পাবো? 2 কমন নিয়ে নিলাম। 100/x - 100/x + 5 = 1। তাহলে নেক্সট পেজে কি লিখব? x - 5 x × x - 5 হচ্ছে 100x - 500 - 100x = 1। এখান থেকে এটা কেটে গেল। তাহলে কি হচ্ছে? x² - 5x + 500 = 0। এটাই আসছে তো? এটা আসবে +500, এটা প্লাস আছে, তাহলে এটাও প্লাস হয়ে যাবে। তাহলে কম চলে এলো। কেন কম চলে এলো? ঠিকঠাক হজম হচ্ছে না জিনিসটা। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে যাবে, এটা -500 হয়ে যাবে, তাই তো? এটা -500 হয়ে যাবে, তার জন্যই ঠিকঠাক লাগছিল না জিনিসটা কি হচ্ছে। -500 হয়ে যাবে। তাহলে এটা কিভাবে লিখতে পারি? x² প্লাস 500 মানে হচ্ছে 25 × 20x - 500 = 0। এখান থেকে হবে x² প্লাস 25x - 20x - 500 = 0। x কমন নিলাম, x + 25 - 20 কমন নিলে x + 25 = 0। তাহলে x + 25 × x - 20 = 0। অতএব x সমান কী হবে? -25 আর 20। তাহলে গতিবেগ নেগেটিভ হতে পারে না। অতএব মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই?
তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে। অমিতাদের আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার, পরিসীমা হচ্ছে 180 মিটার। আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। আচ্ছা ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, আর প্রস্থ হচ্ছে ব্রেথ বি। অতএব পরিসীমা সূত্র কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এখান থেকে লিখতে পারি 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল টু 180, এল প্লাস বি ইকুয়াল টু 90। তাহলে ব্রেথ কত হচ্ছে 90 মাইনাস এল লিখতেই পারি, এখানে এস যাচ্ছে। অতএব শর্তানুসারে এখানে কি লিখবো? শর্তানুসারে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাই তো? দৈর্ঘ্য হচ্ছে এখানে এল, প্রস্থটা আমরা কি নিয়েছি 90 মাইনাস এল, ইন্টু 90 মাইনাস এল ইকুয়াল টু 2000, অর্থাৎ 90L মাইনাস এল স্কোয়ার 2000। এখান থেকে লিখতে পারি এল স্কোয়ার মাইনাস 90L প্লাস 2000 ইকুয়াল টু 0। এটা সলভ করলে কি পাবো? এল স্কোয়ার মাইনাস এটা কত হবে? 40 ইন্টু 50 হচ্ছে 2000। তাহলে 50 প্লাস 40 এল 2000 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি কি? এল স্কোয়ার মাইনাস 50L মাইনাস 40L প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে এই সাইডে লিখছি, কী হবে? এখান থেকে যদি এল কমন নিয়ে নিলি, এল মাইনাস 50 মাইনাস 40 এল মাইনাস 50 ইকুয়াল টু 0। এল মাইনাস 50 এল মাইনাস 40, অর্থাৎ এল সমান কী হবে? 50 40, তাই তো? তাহলে যদি দৈর্ঘ্য 50 হয় তবে প্রস্থ হবে কত? 90 মাইনাস এল, 90 মাইনাস 50 ইকুয়াল টু 40। এটাই হচ্ছে অ্যান্সার। দৈর্ঘ্য 50, প্রস্থ হচ্ছে 40। বোঝা গেল? সাধারণত আমরা লম্বা যেটা সব থেকে বড় সেটাকে আমরা দৈর্ঘ্য ধরি, যেটা সব থেকে ছোট্ট হয় মানে একটু ছোট হয় সেটাকে আমরা প্রস্থ ধরি। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম 50, প্রস্থ ধরলাম 40। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? আশা করি এই ভিডিওতে কোনো তোমাদের প্রবলেম নেই, ডাউট নেই। যদি তাও কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাবে। আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে @subject_snaps বলে, তো এইটাতে তোমরা জয়েন করে যাবে। আমরা যে হ্যান্ড রিটেন নোটসগুলো আমরা যেখানে এগুলো লিখি সেইগুলো আমরা PDF আকারে ওখানে দিয়ে থাকি, তাহলে তোমরা ওখান থেকে এগুলো নিতে পারবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য।